গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় আজিমউদ্দিন সরকার নামের ৫৫ বছর বয়সী এক প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পুঠিয়া সরকার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আজিমউদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর গত বছর দেশে ফেরেন। ঘটনার পরে এলাকাবাসীর ধাওয়ায় হামলাকারী বখাটেরা পাবনার ল ১১ ৬৬ ৬৪ নাম্বারের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দায়া গ্রামের বেশ কিছু বখাটে যুবক রাতের বেলায় ওই গ্রামে গিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন ও গ্রামবাসীদের উত্ত্যক্ত করে। মঙ্গলবার রাতে তাদের মাদক সেবনে নিষেধ করায় তারা উত্তেজিত হয়ে আজিমউদ্দিনকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বখাটেদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ সাল বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমি শুয়ে ঘুমাইছি, আমার স্বামী সন্ধ্যাকালে আইলো, আইসে লয়া আমি আবার ওই যে আমার ও বাড়ি চাচি শাশুড়ি অসুস্থ, একবারও যায় মরে, একবার সুস্থ হয় একবার অসুস্থ হয়। আমি আর গেছি দেখতে, আর যে সব কাজ রুটি বানা ধরেন যে বাড়ির যেগুলো কাজ আছে সাইডে গরু মরু খাওয়া মত হইয়ে দেখুন আমি একটু দেখে আসি আমার চাচি শাশুড়ি। আমি গেছি আজকে আবার তাড়াতাড়ি আইছি, বেতন দেয় নাই, মন্ড ছোট করে ওষুধের দোকানে টাকা দিব, এগুলো মন্ড ছোট করছে, ওকে ওই টাকা দিল না, ওষুধের দোকানে বাকি পড়ছে, আজ টাকা দেওয়ার কথা ছিল, তাহলে তো আমি ঝুট হওয়া যাবো না। এগুলো তুই কাল দিও, কাল বেতন দিলি কাল দিও নে, ঝুটো বেকে তুমি কি টেহা দিয়ে না দিয়ে করতে চাও ঝুটবে। তো এটা কয়া আইসে খায়া দায়া গেল ওই ডাক্তারখানা, তো বললাম যাইও না, আর বাড়িতে লোক নাই, আমি একা একা ভয় খাই, তাহলে তো কেউ কোনো কয় তুমি ঘর আটকা দিয়ে ভিতরেই থাকো, আমি যামো আর আসমো, খালি একটু চা খা আসমো। তো আমি খুব তাড়াতাড়ি আইসো, ধরেন যে আমি আবার ঘর ভিতরে আটকা দিয়ে একবার লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমাইছি, আরে মুড়ো চোর চোর করতেছে বাড়ির বাড়িতে, যে আমার বাসুর দৌড়া গেল চোর চোর করিয়া, আমার স্বামীও করতেছে চোর চোর, এখন যে আমার এক বাসুরের ছেলে আছে হেও চোর চোর করতেছে, মেলা মানুষ জুইটে গেল, জুইটে যায়, এখন আমার স্বামী আমার বাসুর এক দৌড়ে চিকুরা কয় তাড়াতাড়ি পানি আনো রে, ভাই মরে গেল। এখন আমি পানি ঘরের মধ্যেই আসলে একঠিলে বোঝাই পানি নিয়ে দৌড় দিয়ে যায়, দেখি পানি মাথায় দিতেছি, আর ঠোঁট কুটকুট করতেছে সমান। আমি তো হনেই চিটকুর, আমার ব্যাগ গাইল পেরেনো যাচ্ছি, তুমি যাও তুমি যাও, চিটকুর পেরো না, যাও যাও। আমি আসলাম বাড়ির মধ্যে, আইসে লয়া ব্যাগ কান্দে করে নিয়ে আইলো পাজা দূর, আর আমার স্বামী ওই বাইক দৌড়ে লয়াই চিটকুর দিয়ে আজিমুল ইসলাম পুঠিয়া। জি, মোসাম্মদ নাজমা খাতুন। এখন যে কয়টা বাজে, জি ধরেন যে আমার বাড়ির লোক নাই, আমরা ওই ছেলেগারে কোনদিন কিছু কই নে স্যার। ধরেন যে জুয়া খেলবে আসে, গাঁজা খায়, এই এরো করে হেডো করে। আগে চিনি মেলা ডায়ার, সব মানুষ ডায়ার, আমরা ভালো কথা কই যে স্যার সোনারা আমার বাড়ি হেনে আইসো না, ধরো যে খাওয়া লাগে না, ওটা খাওয়া লাগে না, মা বাপ ভালো করে তোমার লেখাপড়া করবে দিছে, তোমরা ভালো হও, এ করি হে করি। একবার ওবে করে এসে জাল চুরি করে নিয়ে গেল, না পেরে ওগারে কোনো কিছু কই নিয়ে যে থাকি একা। ধরেন যে মেয়ে মানুষ দুজন চার মুহূর্তে আইসে দুজন ধরে, তাহলে আর আমি কি করবো। জি, বউ নাই না, আমার মধ্যেই খায়। জি, আপনারা জানেন আমরা এই যে পুঠিয়াতে একটা মৃত্যুর সংবাদ পেয়ে আমরা এখানে সঙ্গে সঙ্গে এখানে থানা পুলিশ এখানে এসেছি। প্রাথমিকভাবে আমরা ডেড বডি দেখলাম, তার শরীরে আসলে কোথাও কোনো জখমের চিহ্ন আমরা পাই নাই।
তারপরে যেহেতু তাদের মৃত্যু নিয়ে তাদের পরিবার লোকজন অনেক কিছু শোনা যাচ্ছে, আমরা লাস্ট ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। ময়না তদন্তের শেষে আসলে বলা যায় মৃত্যুর সঠিক কারণ। আঘাতের কোনো চিহ্ন আমরা বাহ্যিকভাবে দেখতে পাই নাই, সেই কারণে আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে তারপর বলতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা কি। যখন ওখানে আমি আছিলাম, আরো মোটামুটি আরো 10-15 জন লোক আছিল। ওরা কয়জন লোক ছিল? ওরা খেয়াল নাই ওই সময়। এক চ্যাংরা জানে, সেই চ্যাংরাটা হয়তো মনে কইতেছে না, কিন্তু ওই চ্যাংরা 2-3 জন মনে হয়তো, 3 জন।